রাজধানীর বাজার থেকে মেসার্স হাতিয়া বাণিজ্যালয় থেকে সরাসরি আমরা যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। এবং আমরা যদি বলি সরাসরি আজকের বাজারে নতুন আলু, পুরাতন আলু, এলসি এবং এলসি আমদানি নিয়ে আমরা কথা বলছি সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে। এবং বাজার শেষ পর্যন্ত কই দাঁড়াবে, কোন পর্যায়ে থাকবে মুড়ি কাটা পেঁয়াজের বাজার, আমরা সে বিষয়ে জানবো। সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে সেই পরিচিত আমাদের হাতিয়া বাণিজ্যালয় থেকে ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। যারা আমদানিকারক একটু জানাবেন তাদের কি অবস্থা এই মুহূর্তে এলসি আমদানি করে? এলসি যারা আমদানি করতেছে তারা কি পরিমাণ আমদানি করব, কি পরিমাণ আইপি দিব, এটা তো আর আমরা জানি না। কথা বলছেন, আইপির খবর তো আমরা সাধারণ পাবলিক জানি না, আড়তদাররা জানি না। এটা সরকারের উপর নির্ভর করে, আর যারা এলসি পার্টি তাদের উপর নির্ভর করে। আমি একটু জানতে চাইছি তাদের অবস্থানটা কেমন। বাজারে তো এলসি দেখতে পাচ্ছেন যে বিক্রি হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। না, এলসি নষ্ট হচ্ছে না, এলসি বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে। একটু জানাবেন কাকা, ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন, আমি শুনেছি আপনি 24 না 25 বছর জড়িত আছেন, কিন্তু একটু জানাবেন এই অভিজ্ঞতায় কি বলে আসলে এখন যে এলসি গুলো আসতেছে, সামনে কি এই এলসির দাম পাবে আমদানিকারকরা? না, যদি এরকম বেশি বেশি আমদানি হয় তাহলে এত দাম থাকবে না। তো এত দাম থাকবে না। এদিকে কৃষকরা কি মুড়ি কাটা পেঁয়াজ উঠানো শুরু করছে আরো বেশি। আর আমরা শুনতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেই নাকি বাজারে আরো ব্যাপক হারে আমদানি হবে। আমদানি তো ইনশাল্লাহ হতেই পারে, যদি আকাশের ওয়েদার ভালো হয়, রোদ বা ওঠে, তাহলে তো আমদানি হবেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, তার মানে হবে। আর হচ্ছে এই হাতিয়া বাণিজ্য, এই যে আমরা দেখতে পাচ্ছি মিনাজ ভাই, উনি তো প্রতিষ্ঠাতা না? উনি হচ্ছে এই ঘরের প্রতিষ্ঠাতা, মিনাজ ভাই। আচ্ছা কাকা, আজকে কত টাকা চলছে পেঁয়াজ? ওই পেঁয়াজ আমরা 50-49 বিক্রি করছি। এটা কি একই? আর এই পেঁয়াজ কত চলছে? ওই পেঁয়াজ 40-45। আর আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি করতেছি 12 টাকা নতুন আলু। পুরাতন আলু কত বিক্রি চলছে? পুরান আলু 5 টাকা। রসুনের বাজার বাড়ার পরে আজকে কত বিক্রি চলছে? 45-50। 45-50। কাকা, যেহেতু ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন, আমার মনে হয় কি যারা পুরাতন ব্যবসা, যারা ব্যবসা বুঝে, তারা অবশ্যই বুঝবে যে বিশ্বস্ত লোকেরা কখনো এত বছর টিকে থাকতে পারে না। সরি, অবিশ্বস্ত লোকেরা কখনো এত একটা না 25-26 বছর টিকে থাকতে পারে না ব্যবসার সাথে। ঠিক আছে, অবশ্যই বিশ্বাসী লোক দেখে আপনি এত বছর টিকে আছেন। তাই সেই সাপেক্ষে আমি যতটুকু বিলিভ করি যে কখনো আপনাদের ঘরে আসে কৃষকরা ঠকবে না। সেই ক্ষেত্রে আপনাদের ঘরের নাম্বারটা কিংবা একটু যদি দিতেন। 38-5 নদবলক হল রোড, লালকুটি, শ্যামবাজার, ঢাকা, হাতিয়া বাণিজ্যালয়। হাতিয়া বাণিজ্যালয়। আসলে কি 25 বছর ব্যবসার বয়স? হ্যাঁ হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম শহীদুল ইসলাম ব্যাপারী। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেষগঞ্জ ডিস্ট্রিক্ট, চৌহালি থানা, উমারপুর ইউনিয়ন, সোলেরসর গ্রাম। আচ্ছা 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 আচ্ছা, আজকে মনে হয় খুব খুশি খুশি লাগতেছে আপনাকে। একটু একটু জানাবেন, লাস্ট পর্যায়ে আমরা আছি, অল্প একটু বাকি আছে। যেমন যে মূল্য তালিকা জানিয়েছে, এই যে বাজার তালিকাটা জানিয়েছেন, এটা শুধু আজকের জন্য নাকি আগামীকাল? আগামীকাল এটা থাকবে কিনা বলা যায় না। আজকের যা বলছি আজকের বাজারে, কালকে বাজার কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, বলা যাচ্ছে না বাজার কই গিয়ে দাঁড়াবে। না, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূল বাজারের অবস্থান। আচ্ছা 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 আচ্ছা, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আগামী দিনগুলোতে আপনি আমাদেরকে আরো ভালো আপডেট দিতে পারবেন। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা থেকে।